আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে আসলে কি হবে বা কি হতে যাচ্ছে সেটা আসলে বুঝতে পারতেছি না। যে বিভিন্ন মিডিয়াতে বা ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা দেখলাম যে 16 ডিসেম্বর কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা প্রস্তুতি নিচ্ছে। সেটাতে কেউ বলছে 50 লাখ, কেউ বা বলছে যে 1 কোটি বা বেশ কেউ কেউ কয়েক লাখ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারপরে এই যারা যুবলীগ, ছাত্রলীগ যারা আছে সবাই মিলেমিশে একটা ঢাকা ঘেরাওয়ের নাকি পরিকল্পনা করা হয়েছে। আমরা বিভিন্ন আ ইউটিউব চ্যানেলগুলোতে দেখলাম, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখলাম। তো আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস গেছে 14 ডিসেম্বর। তো সেই 14 ডিসেম্বরেও তারা ফুল দিতে যাচ্ছে বা তাদেরকে তেমন একটা দেখা যায়নি কাউকেই। তবে প্রস্তুতি নিয়েছিল। হয়তোবা কোনো কারণে বা কোনো না কোনো কারণে হয়তোবা তারা বাদ দিয়েছে। তো এখন 16 ডিসেম্বর এটা বাংলাদেশের স্বাধীনতার যে দিবস, আমাদের স্বাধীনতা দিবস। এটা সবার অধিকার রয়েছে এটাকে উদযাপন করার। এটা যেই হোক না কেন অধিকার রয়েছে। তো আসলে গণহত্যার পর আওয়ামী লীগকে কতটা দিবে না দেবে এটা আসলে মানুষের জনমনে একটা বিষয় কিন্তু রয়েছে। তো যেহেতু সার্বিক দেশের স্বাধীনতার বিজয় দিবস, বিজয় উৎসব, এটাতে আওয়ামী লীগ করতে পারে, এটা তাদের আসলে বাধা তেমনটা কেউ দেবে বলে আমার মনে হয় না। তবে তারা যে পরিকল্পনা নিয়েছে 50-60 লাখ লোক বা ধরেন 1 কোটির মতো যারা সবাই তো আর পালিয়ে যায়নি। দেশের ভেতরে যারা রয়েছে তারা সবাই মিলেমিশে একটা ঢাকা ঘেরাও ডাকের সম্ভাবনা আছে মনে হচ্ছে, যে আমরা যেটা দেখলাম, তবে শিওর না। এখন কথা হচ্ছে যে যদি ঢাকা ঘেরাও করা হয় তাহলে কি করা হবে? আইনশৃঙ্খলা বাহিনী কি করবে? সেটা একটা প্রশ্ন। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো না কোনো পরিকল্পনা করে যদি ডাকি দিয়ে ফেলে। দেখেন, আমরা বিগত সময়গুলোতে এখন একটু রিয়ালিটিতে আসি, যেগুলো আমরা দেখলাম। তো এই যে বিভিন্ন চ্যানেলগুলোতে দেখলাম আমরা। রিয়ালিটিতে যদি আসি, বিগত সময়ে বেশ কয়েকটা অভ্যুত্থান কিন্তু প্রতি অভ্যুত্থান কিন্তু ঘটাতে চেয়েছিল। প্রতি বিপ্লব যেটা ঘটাতে চেয়েছিল আওয়ামী লীগ, সেটা তারা সফল হয়নি। আমরা সর্বশেষ যখন দেখলাম 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে তারা গুলিস্তানের 0 পয়েন্টে একটা ডাক দিয়েছিল। তবে সেখানে যারা গেছে তারা কিছুটা উত্তম মাধ্যম খেয়ে, দোলাই টোলাই খেয়ে, আবার কিন্তু তারা অনেকেই কিন্তু আবার পুলিশের কাছে ধরাও খেয়েছে। আবার অনেকেই যারা ডাক দিয়ে চলে, বিশেষ করে তাদেরকে আসলে কাউকে আমরা দেখতে পাইনি তেমনভাবে। যারা ছিটেফাটা যারা রয়েছে তারা গেছিল, তারা যাওয়ার পর কিন্তু আমরা দেখলাম সেখানে উত্তম মাধ্যম, বেশ কিছু উত্তম মাধ্যম তারা খেলো। এখন কথা হচ্ছে এই যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা দেখলাম সুহেল তাজের নেতৃত্বে নাকি মিছিলটা আসবে বা নেতৃত্বে নাকি ঢাকায় উঠবে, এরকমটাই অনেকেই লিখছেন। তারপরে যে শেখ তন্ময় সম্ভবত তিনি দেশে রয়েছেন। শেখ তন্ময়কে ঘিরেও আলোচনা হচ্ছে। তারপর আছে ওই যে রাউজানের যে ত্রাস, ফারাজ করিম, ফারাজ করিম এরা ইয়াং পারসন যারা আছে, এই ইয়াং পারসনদের মাধ্যমে ঢাকা দখলের পরিকল্পনা নাকি নিয়েছে তারা। আমরা আসলে তেমনটা জানি না, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো এখন বিগত সময় যেহেতু তাদের পক্ষে এতগুলো বাহিনী থাকতে, এত কিছু থাকতে, এত ক্ষমতা থাকতে, যেহেতু তারা ঢাকাতে টিকতে পারেনি। এখন কথা হচ্ছে এখন তাদের পক্ষে কেউ নেই এই মুহূর্তে। এখন ধরেন ডাক দিল সজীবদের জয়, একটা ডাক আমেরিকা থেকে বসে ডাক দিয়ে দিল যে ঢাকা দখল করো 16 ডিসেম্বর। এখন এই যে হুজুগে বাঙালি যদি এই ডাক শুনে কিছু আসি পড়ে, তাহলে 10 নভেম্বর যে ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি আবার ঘটবে। আমরা বুঝতে পারতেছি যেটা তাদের পুনরাবৃত্তি ঘটবে। এখন এই জিনিসটা একটা জায়গায় আসতে হবে।
জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, চরমোনাই বলেন, খেলাফত বলেন, যারাই আছে, অন্যান্য যারা আছে বা সমন্বয়করা যারা আছে, তাদের মধ্যে এখন মোটামুটি একটা কিন্তু বিশৃঙ্খল একটা অবস্থা রয়েছে। তাদের কারোর সাথে কারো তেমন একটা ভালো কিন্তু সম্পর্ক নেই। এই মুহূর্তে কারোর সামনে ক্ষমতা রয়েছে। কিন্তু যদি তারা শুনে যে আওয়ামী লীগ আসবে, ঢাকা দখল করবে, তখন তারা সব দ্বিধা ভুলে কিন্তু আবার এক জায়গায় চলে আসবে। আবার এক জায়গায় চলে এসে রাম ধুলাইটা কিন্তু দেওয়া শুরু করবে। এটা বুঝতে হবে যে রাম ধুলাইটা এটা দেওয়া শুরু করবে। এটা থেকে আসলে বাঁচার তেমন একটা কোনো উপায় থাকবে না, যেটা আমরা 10 নভেম্বর দেখছি। এখন যদি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো 2 বাচ্চা খায় আর 3 নাম্বার বাচ্চা লাফায়, হুদাহুদি লাফায়। এখন যদি কেউ একজন দূর থেকে ডাক দিল, আর তারা যদি লাফ মারা পড়ে, তাহলে বরঞ্চ তাদের হাঁটু বা হাত পা ভাঙারই আশঙ্কা রয়েছে। যারা ডাক দিবে তারা ওইখান থেকে বসে ডাক দিবে। ওরা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে গেছে। ওরা যদি বাংলাদেশে না আসে, আরো মনে করেন 10-15 জেনারেশন পর্যন্ত খেতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে গরিব মানুষগুলো, যারা বুঝে হোক না বুঝে হোক লাফ দেওয়া যাবে, তাদের জন্য বড় আশঙ্কা, বড় ধরনের একটা কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যদি আসে আর কি। তো যাই হোক, বিজয়ের মাস, সবাই বিজয়ের আনন্দ আমরা পেতাম, এটাই আমরা আশা করি। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।